দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন। এর আগে গত ৯ আগস্ট রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি সহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকুরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। চাকুরি থেকে বরখাস্ত হওয়া ৬ পুলিশ কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানি। বন্য হাতি ও তাদের আবাসস্থল রক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা তৈরির আহ্বানের মধ্য দিয়ে বুধবার পালিত হল বিশ্ব হাতি দিবস। দেশের সীমান্তবর্তী গারো পাহাড়ে কঠিন সংকটে রয়েছে হাতির দল। বন উজাড়, মানুষের বসতি সম্প্রসারণ এবং খাদ্য পানির সংকটে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে প্রাণীটি। এতে বাড়ছে মানুষ ও হাতির সংঘাত। গত ১১ বছরে গারো পাহাড় এলাকায় হাতির হামলা ও সংঘাতে মারা গেছে ৩৯টি হাতি ও ৩৬ জন মানুষ। ডেস্ক রিপোর্ট, দীপ্ত বার্তা কক্ষ।